আচ্ছা। জি স্যার, শুনেছি। গুগল সার্চ কনসোলের কাজ কি? জি স্যার। স্যার, সার্চ করলে অনেক সময় যদি গুগল আমাদের কন্টেন্ট গুলো ইন্ডেক্স না করে, তাহলে ইন্ডেক্সের জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি। তারপরে আরো কয়েকটা আছে স্যার। আমরা হচ্ছে ওই যে যদি ওটা হচ্ছে আমরা রিকোয়েস্ট পাঠাতে পারি, মানে লিঙ্কটা রিমুভের জন্য। তারপরে হচ্ছে রিডাইরেক্ট করতে পারি পেজ, এরর ফিক্স। এই কে সাউন্ড করে এরকম? আর এমডি আলামিন। ওই যে কোত্থেকে আসে? আচ্ছা বলেন ম্যাম। স্যার ওই যে ইন্ডেক্স ইন্ডেক্স যদি না হয়, ইন্ডেক্সের জন্য আমরা হচ্ছে রিকোয়েস্ট করতে পারি। তারপর কিছু টেকনিক্যাল এসইও, মানে টেকনিক্যাল এসইও এর কাজও ওখান থেকে করা যায়। আর আর অন্য কেউ বলতে পারবেন? আচ্ছা, গুগল সার্চ কনসোলের কাজ আমরা যদি জানি, সেটা হচ্ছে যে আমরা নর্মালি আপনি যতটুকু বলেছেন এতটুকু এনাফ। যে গুগল সার্চ কনসোল কি আপনার একটা ওয়েবসাইট? না, এটা গুগল। আপনার একটা ওয়েবসাইট কতটুকু হচ্ছে গিয়ে সার্চ র্যাঙ্কে আসতেছে অথবা সার্চ র্যাঙ্কে আসতেছে কিনা, বা কতটুকু র্যাঙ্ক করতেছে, বা কত কি জন্য র্যাঙ্ক করতেছে, বা কি জন্য র্যাঙ্ক করতেছে না, এগুলো হচ্ছে কি অ্যাকুরেট অ্যান্সার কে দেয়? এইসব যাবতীয় প্রশ্নের অ্যান্সার কে দেয়? গুগল সার্চ কনসোল। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। Recording in progress. স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের এই হচ্ছে কি আপনার ওয়েবসাইটে গুগল কেন র্যাঙ্ক করছে বা কেন র্যাঙ্ক করছে না, এই যাবতীয় প্রশ্নের সব অ্যাকুরেট অ্যান্সার দেয় গুগল সার্চ কনসোল। তাহলে আমাদের গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল যদি বলতে চান তাহলে হচ্ছে কি গুগলের এটা একটা ফ্রি টুলস, যে টুলসের মাধ্যমে কি আপনি গুগলের পারফরমেন্স, ইন্ডেক্সিং, ইরোর্স এবং কি এসইও যে ইস্যুগুলো থাকে সেগুলো কি করতে পারেন, আপনি দেখতে পারেন। এটা যদি আরো সহজ করে বলতে চান, গুগল সার্চ কনসোল হচ্ছে কি আপনার ওয়েবসাইটের সাথে একটা ডিরেক্ট কমিউনিকেশন একটা টুল, যেটা হচ্ছে কি গুগল আপনাকে ফ্রিতে প্রোভাইড করতেছে। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে গুগল সার্চ কনসোল আমাদের কেন দরকার, এটা আমরা প্রশ্ন করতে পারি না? আমরা যদি একটু একটা বের করে নিয়ে আসি। আচ্ছা, গুগল সার্চ কনসোলের আবার হচ্ছে কি এটাকে সংক্ষিপ্তে গুগল জিএসসি বলা হয়। কি বলা হয়? জিএসসি বলা হয়। জিএসসি বলা হয়। আমরা অনেক সময় হচ্ছে দেখবেন এরকম হচ্ছে কথাবার্তা শুনবো। যদি ব্রেকেট আসি, গুগল গুগল সার্চ করুন, তাহলে কেন দরকার আমাদের? যেমন যদি আমরা বলি যে আমাদের হচ্ছে যে ওয়েবসাইট ইন্ডেক্স স্ট্যাটাস চেক করার জন্য, তারপর হচ্ছে যে কিওয়ার্ড, কোন কিওয়ার্ডটা আমার র্যাঙ্ক করতেছে, কিওয়ার্ড হচ্ছে যে অ্যান্ড র্যাঙ্কিং ডাটা দিচ্ছে। তারপরে হচ্ছে কি টেকনিক্যাল যে এসইও আছে, এটাকে আমরা টিএসইও বলে। টিএসইও হচ্ছে কি ইরর আইডেন্টিফাই
তারপর হচ্ছে আপনার এসইও পারফরমেন্স ট্র্যাক করে, তারপর হচ্ছে আমার হচ্ছে যে গুগল ম্যাপ অ্যান্ড হচ্ছে কি লোকাল ভিজিবিলিটি হচ্ছে কি সাপোর্ট দেয়। ঠিক আছে। জি তো স্যার। এই জিনিসগুলো হচ্ছে কি আমার গুগল সার্চ কনসোল দেখেন এইটুকুর মধ্যে লেখা হয়তো বা 4-5টা লিখছি, কিন্তু এগুলোর মধ্যে অনেক কিছু লেখা আছে। আপনার কোন ওয়েবসাইটটা কি ইন্ডেক্স হচ্ছে না হচ্ছে সেটা আপনাকে সম্পর্কে দেখাবে, আপনার কোন কিওয়ার্ডটা এবং কিসের জন্য র্যাঙ্ক করতেছে সেই ডাটাগুলো দেবে, টেকনিক্যাল এসইওর যে ইররগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করে দেবে, তারপরে এসইও পারফরমেন্স ট্র্যাক করা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের লাগবে। তো গুগল সার্চ কনসোল প্রসেসটা কি, সেই প্রসেসগুলো যদি আমরা দেখি, আমরা বেশ কয়েকটা ভাবে প্রসেসটা করতে পারি। মূলত 3টা স্টেপ করি, সেটা হচ্ছে কি সেট আপ জি। আমরা একটু পরে প্র্যাকটিক্যালি কাজ করবো, আপাতত থিওরিক্যাল আমরা যে জিনিসটা আছে সেটা পড়ে নেই। সেট আপ প্রসেস আপনারা অলরেডি জানেন, সেটা প্রথম হচ্ছে কি 3টা স্টেপে আমরা করি। প্রথম স্টেপটা কি, প্রথম হচ্ছে আপনার জিএসসি তে যেতে হবে। সেকেন্ড স্টেপ কি অ্যাড প্রপার্টি, অ্যাড প্রপার্টি সেটা কি কি হতে পারে, সেটা হতে পারে আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে কি ডোমেইন দিয়ে, আরেকটা ভাবে কি করতে পারি ইউআরএল প্রিফিক্স দিয়ে, ইউআরএল প্রিফিক্স দিয়ে। তারপর হচ্ছে কি থার্ড প্রসেস কি ভেরিফাই ওনারশিপ, WONERSHIP ওনারশিপ। ঠিক আছে, এই ক্ষেত্রে আবার কয়েকটা প্রসেস আমরা মেনটেন করতে পারি, সেটা হচ্ছে কি ডিএনএস দিয়ে, তারপর হচ্ছে কি HTML ফাইল দিয়ে, তারপর করতে হবে ট্যাগ দিয়ে, যেটা ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে করি, ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে। এর বাইরে কি কেউ কোনো কিভাবে করতে পেরেছেন? এখন আমরা একটু সেট আপ করি। ঠিক আছে, এর জন্য আমাদের কি করার প্রয়োজন, একটা আমরা না ফাইল ম্যানেজার থেকে ওটা সেট আপ করছি। আচ্ছা, আমরা ওর জন্য এর জন্য কোথায় যাব, গুগল সার্চ সার্চ কনসোলে যেতে পারে। চলে যাব। এই ক্ষেত্রে আমার কি লাগবে, একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটাকে লগ ইন দিই। আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম না, জি স্যার। ড্রাইভ একটু যাই, ওটা যে কোথায় আছে আল্লাহ মাহমুদ জানে। আচ্ছা, স্ক্রিনটা একটু অফ করতেছি। তো এখানে আমরা চলে আসলাম। এখন আমাদের হচ্ছে কি এই গুগল সার্চ কনসোলে আসলাম। গুগল সার্চ কনসোলে এসে আমরা কি করতে পারি, স্টার্ট নাওতে যেতে পারি। এর এখানে যদিও হচ্ছে যে আপনাদের এরকম আসবে না, আপনাদের কেমন আসবে সেটা আমি একটু দেখাচ্ছি। আমরা অ্যাড প্রপার্টিতে যাব, ঠিক এরকম আপনাদের শুরুতে ঠিক এরকম আসবে। ঠিক আছে, জি স্যার। আপনাদের এরকম আসবে। এখানে আমরা বললাম না যে একটু আগে যে দুইটা ওয়েতে আমরা হচ্ছে কি করতে পারি, প্রথম হচ্ছে আপনার গুগল সার্চ কনসোলে যেতে হবে,
প্রথমে গুগল সার্চ কনসোলে যেতে হবে, তারপরে কোথায় যেতে হবে? অ্যাড প্রপার্টিতে যে অ্যাড প্রপার্টি আবার দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি ডোমেন, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। দেখেন আমাদের এরকম সেম আসছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কি ইউআরএল প্রিফিক্স। আমরা কি দিয়ে করব? ইউআরএল ইউআরএল প্রিফিক্স। প্রিফিক্স দিয়ে করব। এর জন্য আমাদের যে ওয়েবসাইটটা ছিল এই ওয়েবসাইটের আইও পর্যন্ত যতটুকু আছে এতটুকু আমাদের ইউআরএলটাকে কপি করতে হবে। কপি করে আমরা এখানে এসে এই ইউআরএল প্রিফিক্সে চলে যাব, যাওয়ার পরে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে আসার পরে এখানে বলছি কি এই যে আমরা এই যে এখানে আবার বলছিলাম যে থার্ড পজিশনে গিয়ে কি ওনারশিপ ভেরিফাই করার জন্য আমরা কি করি? ডিএনএস, তারপরে এইচটিএমএল ফাইল এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করি। আমরা নর্মালি এখান থেকে এইচটিএমএল ফাইলটা কপি করব। তো এখানে আসার পর দেখেন আমাদের এখানে কি লেখা আছে? ডাউনলোড এটা, অথবা কি করতে বলছে? ডাউনলোডই করতে হবে, অথবা আমরা এই কি যে করতে এখানে পারি? যে এইচটিএমএল ফাইলের মাধ্যমে করতে পারি। কপি করতে হবে এটা। তাহলে আপনারা কোনটাতে করবেন বলেন? আমরা আপাতত হচ্ছে কপি করেই করবো। আমরা এই যে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে, এই যে আমরা বলছিলাম না এইচটিএমএল ট্যাগের মাধ্যমে, সেটা আমি কি করব? এখান থেকে এটা কপি করব। এবং বলছে যে কপি দ্য মেটা ট্যাগ বিলো এবং কি পেস্ট ইট ইন ইউর সাইট হোম পেজ, ইট শুড গোয়িং হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। তার মানে বডি সেকশনের পূর্বে হেড সেকশনের মাঝে দিতে হবে। তো এটা আমরা আমাদের ওয়েবসাইটে আসার পর দুইটা সেকশনে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে করতে পারি, আর এটা হচ্ছে কি ম্যানুয়ালি করতে পারি। আমরা প্রথম ম্যানুয়ালিটা দেখি। ম্যানুয়ালিতে করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে কি থিম ফাইল এডিটরে যাব, থিম ফাইল এডিটরে। থিম ফাইল এডিটরে যাব। যাওয়ার পরে এখানে বলে হেড সেকশন না? হ্যাঁ, জি স্যার, হেডে। তাহলে হেড কোথায় এখানে দেখেন তো? এটার তো একেবারে উপরে থাকার কথা, টপে। স্যার এই থিমে মনে হয় নেই নাকি, উপরের দিকে দেখেন, মানে এখানে তো অবশ্যই এইচটিএমএল এর আছে। মধ্যে দেখেন, ওখানে হেড লক। স্যার বাম সাইডের এই কোডিং এর ভিতর তো দেখায়। এই ভেতরে দেখেন হয়তো থাকতে পারে, এটাতে হয়তো ওইভাবে ফাইল করে করে করা নেই এই থিমে। স্যার হ্যাঁ, হেডার এখানে পিএসপি হেডার, আসছে। থিম হেডার। এই যে চলে আসছে হেডার ডট পিএইচপি। থিম হেডার যে হেডার ডট পিএইচপি তে আসছে। এখানে আসার পর আপনি কি বলছে? হেড সেকশনের শুরু এবং বডি সেকশনের আগে। এই এই যে স্যার, এখানে আপনার হেড এই যে সেকশন থেকে শুরু এবং হচ্ছে কি এই যে এটা। 32 নম্বর আমরা লাইনে যারা বডির আগে। মোটামুটি টেক এইসব HTML সম্পর্কে জানি, এটা দ্বারা শুরু হয় এবং স্ল্যাশ একটা দিয়ে কি হয়? শেষ হয়, শেষ হয়। আবার বডি সেকশন আগে। শেষ তার হয়েছে। মানে শুরু হচ্ছে। এই সেকশনের এই সেকশনের মাঝে যে কোনো জায়গায় কি করতে হবে? আমাকে পেস্ট এই করতে হবে। টেস্ট করতে হবে। আমরা যদি পেস্ট করতে চাই তাহলে কিভাবে করব? আমরা দুইটা মেথডে করতে পারি। একটা হচ্ছে কি এখান থেকে একটা ক্লিক করে একটা ঘর নিয়ে নিলাম, নিয়ে আমি কি করবো? এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে কি করব? আপডেট ফাইল। আপডেট ফাইল করে দিতে হবে স্যার। আপডেট এই যে ফাইল সাকসেসফুলি এডিট সাকসেসফুল হয়ে গেছে। এটা একটা মেথড। আরেকটা মেথড যদি আপনি অ্যাপ্লাই করতে চান, এর আগের ইয়েতে আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম না? মনে আছে? জি, এই যে হেডার এন্ড ওই যে ফুটার, কি জানো? এই যে এটা নাকি? এই না, যে এটা ডাব্লিউপি কোড লাইট, এটা করছিলাম আর কি। যার কারণে কি এই যে আমাদের কোড স্নিপেটস আসলো। এখানে আসার পর আমরা এই যে হেডার এন্ড ফুটারে যদি যাই, হেডার এন্ড ফুটারে যদি যাই, যার পরে হেডারে কি হেড সেকশনেও করতে বলছে না? জি স্যার, হেড সেকশনেই করতে বলছে। হেডার এই ক্লোজে যে জি হেড স্যার। সেকশনের এই হেডারে আমরা কি করতে, এটা দিয়ে আমরা কি করতে পারি? এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিতে পারি। যে কোনো এক মেথডে করলেই হবে, যে কোনো এক মেথডে আপনি করলে হবে। সবচেয়ে সহজে কি এই ইয়ের মাধ্যমে, প্লাগইনের মাধ্যমে, ডাব্লিউপি কোডের মাধ্যমে করলে। তাহলে আপনার খুঁজে খুঁজে আর হেড সেকশন বের করতে হয় না। এখন আপনার কাজ কি? এখানে আসার পরে এখানে আসার পরে সেকেন্ড অপশন হচ্ছে কি ভেরিফাই করা। ভেরিফাই করতে হবে। দেখেন কি লেখা আসছে? ওনারশিপ ভেরিফাইড। ব্লু ট্যাগ আসছে না? জি, তা এখন আমরা কোথায় যাব? গো টু প্রপার্টিতে যাব। প্রপার্টি।
go to গো টু প্রপার্টিতে দেখেন আপনার এখানে কি অসংখ্য হচ্ছে কি চলে আসছে, এখানে বিভিন্ন জিনিসপত্র আসে, কিন্তু আমরা এগুলা যখন অ্যাড করব সাথে সাথে আমরা এখানে কোনো ইনসাইটস দেখতে পাবো না। একে তো প্রথম কথা হচ্ছে আমাদের এটা ফ্রি সেকশন, ফ্রি ডোমেইন মানে সাব ডোমেইন, এই জন্য একটা দেখতে পাবো না। আরেকটা জিনিস হচ্ছে আপনার একটা প্রপার্টি অ্যাড করার পরে মিনিমাম হচ্ছে কি 24 থেকে 48 ঘন্টা সময় লাগে এখানে বিভিন্ন ইনফরমেশন আসতে। এই যে বলছে ডাটা প্রসেসিং প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো, মানে একদিন অথবা কি তার চেয়ে বেশি সময় লাগতে পারে। তো আমরা অন্য একটা ডোমেইন দিয়ে আমরা অ্যাড করেছিলাম, সেটা দেখাই দেবো, ঠিক আছে? Yes, sir. কি কি ইনফরমেশন এখানে থাকে আমরা এটা দেখাই দেবো এখান থেকে। চেঞ্জ হচ্ছে না কেন? স্যার নট ভেরিফাইড এই কারণে কি দেখাচ্ছে না এগুলা? এগুলো মনে ভেরিফাই করা হয়েছিল না। মানে রিমুভ হয়ে গেছে sir। আচ্ছা, আপাতত এটা দিয়ে দেখে, এটা একটা করা ছিল এর আগে। তো এখানে আসার পরে এগুলো যদি হচ্ছে যে কি ইনফরমেশন নাই, কারণ এগুলো হচ্ছে যে এই প্যান্থিয়ন থেকে করা, তবু ওই যে আজকে তো এটা করা আছে এখান থেকে একটু হলেও জিনিসপত্র পাওয়া যাবে। প্রথমে যে এই সেকশনটা আমরা দেখবো, এখানে হচ্ছে যে 3টা সেকশন আছে। একটা হচ্ছে কি ওভারভিউ, ইনসাইটস, পারফরম্যান্স এবং কি ইউআরএল ইন্সপেকশন। এখানে কোনটার কি কাজ এগুলো আমরা দেখবো আপাতত। প্রথম সেকশনটা কি ওভারভিউতে হচ্ছে কি আপনি দেখতে পাবেন এই ওয়েবসাইটের ভিতরে কি কি পারফরমেন্স আছে, কোন কোন পেজ ইন্ডেক্স হয়েছে, কোন কোন পেজ ইন্ডেক্স হয় নাই, কি পরিমাণ এক্সপিরিয়েন্স, এই জিনিসগুলো কি পরিমাণ ইনহ্যান্সমেন্ট হয়েছে, এগুলো কি এখান থেকে দেখতে পাবেন। যেমন আপনার হচ্ছে যে পারফরমেন্স বলতে যদি বোঝায় যে আপনার হচ্ছে কি টোটাল কতজন ভিউ হয়েছে, কোন কোন জায়গা থেকে আসতে, যে রিপোর্টে যদি যাই তাহলে আপনি এখান থেকে দেখাবে হচ্ছে কি টোটাল ক্লিক হয়েছে কত, টোটাল ইমপ্রেশন হয়েছে কত, টোটাল এভারেজ সিটিআর কত এবং এভারেজ পজিশন কত। এটা যদি হচ্ছে মান্থলি দেই, এটা হচ্ছে কি এখানে শো করবে। আপনারা একটু আপনাদেরকে এই যে এই ইউআরএলটা দিয়ে দিই, দাঁড়ান। আসে নাই তো কপি, হিন্দি কেমন যেন কপি করে এটাকে, স্যার কন্ট্রোল সি দেন তো দেখি। আসবে না, আগে সিলেক্ট করে নেন। সিলেক্ট তো হয় না। স্যার ম্যানুয়ালি করেন তো, রাইট বাটন চাপি, এই যে কপি আসছে স্যার, আরে বাবা এটা আসে না, এই যে কপি আসছে, কপিটা দেন তো দেখি। আসে না, আসে কপি না, আসে না। সিলেক্ট ডেট এরকম কিছু আছে? আচ্ছা যাই হোক, তো হ্যাঁ একটু এখানে রিফ্রেশ দিয়ে নেন ফুল তো দেখি। রিপোর্টে যান, আপনার হচ্ছে টোটাল ক্লিক দেখাবে। ক্লিক বলতে কি বোঝাচ্ছে, যেমন আমি কথার কথা এখানে বুক লিখে সার্চ করছি, বুক লিখে সার্চ স্যার 10,000। 10,000 আসে জি স্যার। কিভাবে? এক আসে। ও মাই গড, আমি ভুল করছি স্যার। তাহলে এবারে সিটিআর কত আসলো? হ্যাঁ 1। এখন আবার ধরেন এখানে যদি আপনার ইমপ্রেশন কত 100, এই 1000, এবং হচ্ছে কি আপনার ধরেন এখানে হচ্ছে কি এভারেজ ক্লিক আসলো কত 100, 100। আর হচ্ছে কি ইমপ্রেশন কত ধরেন 1000, তাহলে আপনার এটার এভারেজ সিটিআর কত হবে? 1 ও 10, 10%। এখন এইখানে যদি
এটাকে যদি 100 না হয়, এটাকে যদি 800 করে দেই, 800 ভাগ 1000 ইন্টু 100, তাহলে কত হয়ে গেল? স্যার 80% হয়ে যাবে। ভুলে এলো নাকি? 80 ভাগ স্যার ওয়েবসাইট 1000, লিংক দিয়ে দিছি স্যার চ্যাট বক্সে। 80% বা 80% হয়ে গেল। তাহলে দেখেন আপনার এভারেজ ইমপ্রেশন যত হোক না কেন, এটার সাথে যদি ক্লিকটা বেশি হয় তাহলে কি আপনার এভারেজ সিটিআর বাড়তেছে। তাহলে আপনি বলেন তো আপনার ওয়েবসাইটের জন্য শুধু কি ইমপ্রেশন আসা ভালো, না সাথে ক্লিকও আসতে হবে? ক্লিকও আসতে হবে। Click ক্লিকও আসতে হবে স্যার। ক্লিক আসলে যত বেশি এভারেজ সিটিআর আসবে তত আপনার জন্য কি ভালো। এখন ধরেন ভালো। আপনার এখানে কিওয়ার্ডে র্যাঙ্ক করলো, কিওয়ার্ডে বুকদের কিওয়ার্ডে র্যাঙ্ক করলো, কিন্তু আপনার ওয়েবসাইটের কি টাইটেল ভালো না এবং কি মেটা ডিসক্রিপশনও ভালো না। তাহলে আপনার হচ্ছে কি এই কিওয়ার্ডে যতই র্যাঙ্ক করুক একটা সময় পরে কি আর এই র্যাঙ্কিং এ থাকবে? না। না স্যার। তাহলে মানুষ আপনার এখানে কি করবে? ক্লিক করবে না। তাহলে গুগল বুঝবে যে এটা কি র্যাঙ্ক দিচ্ছি, কিন্তু হচ্ছে মানুষ কি এভারেজ সিটিআর ভালো না, ইমপ্রেশন আসতেছে কিন্তু ক্লিক আসতেছে, তখন একটা সময় কি করবে? আপনাকে ডাউন করে দিবে। একটা সময় আপনাকে ডাউন ডাউন করে করে দিবে। দিবে। এর জন্য হচ্ছে কি দরকার? এই জন্য দরকার হচ্ছে যে আপনার ইমপ্রেশন যা আসুক না কেন, পাশাপাশি যেন কি আপনার এই ক্লিকটা বেশি থাকে, তাহলে এভারেজ সিটিআরটা আসবে। আর তাহলে কি এভারেজ পজিশনটা কি? এভারেজ পজিশনটা হচ্ছে যে ধরেন আপনি একবার বুক লিখে সার্চ দিলে আপনার কিওয়ার্ডটা হচ্ছে কি 2 নাম্বার পজিশন থাকতেছে, একবার 3 নাম্বার পজিশন থাকতেছে, আবার ধরেন 2 নাম্বারে 2 নাম্বারে 2 নাম্বারে, প্রতিবারে 2 নাম্বারে আসতেছে, তাহলে হচ্ছে কি আপনার এভারেজ পজিশন কত থাকবে তখন? 2 নাম্বারে থাকবে। মানে এটা হচ্ছে আপনার র্যাঙ্কে প্রতিবার কিওয়ার্ড লিখে সার্চ করার পরে কি পরিমাণ হচ্ছে কি আসতেছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি। তাহলে আমাদের হচ্ছে কি এই ক্লিক, ইমপ্রেশন এবং এভারেজ সিটিআরটা বাড়াইতে হবে। যত বেশি বাড়াবো তত ভাববো কি আমাদের এসইও করা কি ঠিক আছে। এখানে আবার দুইটা টাইপে করা যায়, একটা হচ্ছে ওয়েব, তারপর হচ্ছে কি ইমেজ, ভিডিও, নিউজ। আমরা যখন এখানে আসতেছি দেখেন এই যে এখানে অল ইমেজ, ভিডিও, নিউজ এরকম আছে না, প্রত্যেকটা আপনার ওয়েবসাইটে কোথায় কোথায় শো করতেছে এটার সাথে কি করা যায় আপনি চেক করতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার কি সবাই? জি স্যার। স্যার ওই যে সার্চ কনসোলে স্যার ওই যে ওয়েবসাইট সাবমিট করাটা কি দেখাই ফেলছেন? আমি জি। বেশি জয়েন করছি। তারপর হচ্ছে কি ইনসাইটসে আরো যদি নিচে আসি, আমার তো আসলে একটা যদি ওয়েবসাইট থাকতো এখানে দেখাইতে পারতাম। এখানে হচ্ছে যে এই ইয়েতে আপাতত কোনো নাই আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে যে আপনার নিচে আসবে যে টপ কোয়ারিজ মধ্যে যদি দেখেন, তাহলে আপনার কোন কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে, কোন কিওয়ার্ডে কতবার ক্লিক হয়েছে, কোন কিওয়ার্ডে কতবার ইমপ্রেশন আসছে। যেমন কথার কথা এখানে আমরা একটু আগে একটা লিখছিলাম না, যেমন বুক কিওয়ার্ড লিখে সার্চ করছিলাম না, এই ইয়েতে বুক কিওয়ার্ড আপনার কতবার, ধরুন 5বার ক্লিক আসছে, ইমপ্রেশন আসছে, যেমন এটাকে দেখালাম না 800 বার ক্লিক আসছে আর ইমপ্রেশন আসছে কত 1000 বার। তাহলে এটা হচ্ছে কি দেখাবে। তারপর ধরেন আবার রকমারি এটাতে ধরেন হচ্ছে কি 700 ক্লিক আসছে, ধরেন ইমপ্রেশন আসছে কত 2000 বার। তাহলে এরকম হচ্ছে কি কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করতেছে এবং কোন কিওয়ার্ডে কতবার ক্লিক হচ্ছে, কতবার ইমপ্রেশন আছে, এই টপ কোয়ারিজ এর মধ্যে এই জিনিসগুলো এখানে আসবে। ক্লিয়ার? জি স্যার। এটা ছিল আপনার নরমালি পারফরমেন্সের মধ্যে থাকে। তারপর হচ্ছে কি এখানে কোয়ারিজ এর মধ্যে তারপর পেজের ভিতরে একটা ওয়েবসাইট বিভিন্ন পেজ থাকে, কোন পেজটা র্যাঙ্ক করতেছে, তারপর কোন কান্ট্রিটা আসতেছে, কোন কান্ট্রি থেকে মানুষ আসতেছে, কোন ডিভাইস থেকে আসতেছে, কোন সার্চ অ্যাপিয়ারেন্স থেকে আসতেছে, কোন মান্থে ভালো আসছে, এই যেমন কোন কোন মাসে কি পরিমাণ ক্লিক ইমপ্রেশন, এগুলো কি এখানে দেখা যায়।
তাহলে আপনার ওয়েবসাইটে কোন পেজটা ভালো র্যাঙ্ক করতেছে, কোন কান্ট্রি থেকে লোক আসতেছে, কোন ডিভাইসের মাধ্যমে আসতেছে, এই জিনিসগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন না? জি স্যার। এই জিনিসগুলো আমরা কি পারফরমেন্স থেকে দেখতে পাই। তারপর যে ইনসাইটসে যদি যাই, ইনসাইটস গুলো সেম, এখানে আপাতত আসলে কোনো কিছু দেখাচ্ছে না। জি স্যার, এখানে ইনসাইট দেখাবে। এই ইনসাইটটা দেখাবে, এখানে আরো টোটাল বিস্তারিত ভাবে কি করবে, এখানে আপনাকে দেখাবে যে কোন কোন জায়গা থেকে কি কি জিনিস আসছে। তারপরে ইউআরএল ইন্সপেক্টর একটা জিনিস আমরা দেখতে পাই যে আমাদের ওয়েবসাইটে এখানে অ্যাড হয়েছে কিনা। আমরা যদি এটা এই ইয়েতে চলে আসি, দেখেন এটা এখন পর্যন্ত কি গুগলে ইউআরএল ইজ নট গুগল, আমার এটা এখনো কি হয় নাই, গুগলে ইন্ডেক্স হয় নাই। তার জন্য কি করতে হবে, এই যে রিকোয়েস্ট টু ইন্ডেক্সিং, আমাকে তখন কি করতে হবে, গুগলকে ইন্ডেক্স হওয়ার জন্য রিকোয়েস্ট করতে হবে। তাহলে এই যে রিকোয়েস্ট দিলাম, বলছে কি ইন্ডেক্সিং রিকোয়েস্ট রিজেক্টেড। কারণ কি, প্রিসাইট স্যার এই এটা তো কারণে। ডোমেন না, সেজন্য স্যার। স্যার এটা এটা তো আমাদের remove হয়ে গেছে। অ্যাকচুয়াল ডোমেন হলে কি হয়ে যেত, সাথে সাথে এটা অ্যাড হয়ে যেত। রিকোয়েস্ট তার হচ্ছে কি এখানে কি করছে, রোবট টিএক্সটি কি করছে, ব্লক করে দিছে, ব্লক বাই রোবট ডট টিএক্সটি। কেন হয় না আর কি। তাহলে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে চাই, তাহলে কি করব, এই ওয়েবসাইট ইউআরএল আসবো, এসে আসার পরে এখানে এটা ইউআরএলটা দিব, দেওয়ার পরে কি সার্চ করব, যদি গুগলে চলে আসে তাহলে তো হইলো, আর যদি না থাকে তাহলে কি করবো, রিকোয়েস্ট ইন্ডেক্সে চলে যাব। ক্লিয়ার? জি স্যার। আর কোনো জি, কারণে স্যার। হচ্ছে না, এটা কি নিচে এখানে শো করবে। স্যার এখানে কি হচ্ছে, আমরা যেটার সাথে অ্যাড করছি ওইটাই সার্চ দিয়ে বের করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন তারপরে ওটা কি তো আছে, আনলে হবে ইন্ডেক্সিং না। এর ক্ষেত্রে, ইন্ডেক্সিং এর আবার দুইটা তিনটা জিনিস আছে, এটা হচ্ছে পেজ, সাইট ম্যাপ আর রিমুভাল। তাহলে পেজে যদি আসি, পেজ আসার পর আপনি কোন পেজটি ইন্ডেক্স করছেন না করছেন, এই জিনিসগুলো কি এখানে শো করবে। আমরা যদি এটাতে আবার একটু আসি, এখানে দেখি কোনো পেজের ইয়ে আছে কিনা। পেজে যদি আসি, দেখেন এখানে নট ইন্ডেক্স দেখাচ্ছে একটা, এবং কি ইন্ডেক্স 0, কোনো পেজ ইন্ডেক্সও নেই। তাহলে হচ্ছে কি অ্যাবাউট দ্য ইন্ডেক্স পেজে যদি ক্লিক করি, অল পেজে যায়, কোনো পেজ ইন্ডেক্স দেখাচ্ছে না আপাতত। আর কি করছে, নিচে এখানে যদি থাকে না এরকম শো করবে কতগুলা পেজ ইন্ডেক্স হচ্ছে, কতগুলো হয় নাই। নিচে দেখাবে কোন কোন পেজগুলো আপনার হচ্ছে কি রোবট ডট টিএক্সটি ব্লক করে দিছে। এই ওয়েবসাইট থেকে রোবট ডট টিএক্সটি কি করছে, ব্লক করে দিছে। স্যার জি বলুন। বলছি স্যার, পেজে যদি ইন্ডেক্স না হয়, পেজের কি আলাদাভাবে রিকোয়েস্ট পাঠানো হ্যাঁ লাগে? হ্যাঁ, আলাদা করে দেখাবো কিভাবে রিকোয়েস্ট আলাদা করে পাঠাবেন। এখন এর জন্য হচ্ছে কি সাইট ম্যাপে যেতে হবে। কিভাবে বের করবেন, আপনার একটা ওয়েবসাইটের ইউআরএলটাকে কপি করবেন, কপি করে আপনার হচ্ছে কি আলাদা ট্যাবে আসবেন, ট্যাবে এসে এখানে লিখবেন সাইট ম্যাপ ডট এক্সএমএল। দেখেন এখানে হচ্ছে কি আপনার পোস্ট এবং পেজ আকার আসছে, পেজের ভিতরে আবার কি কি আসছে, এই যে pentend.io ডিসক্লেমার প্রাইভেসি পলিসি কন্টাক্ট টু অ্যাবাউট আস হোম। আপনি এখন চাচ্ছেন এই ডিসক্লেমার, এটা হচ্ছে কি বা প্রাইভেসি পলিসি এটা অ্যাড করতে চাইলে, তাহলে এখানে কি করবেন, এইটুকু কপি করবেন, জাস্ট এতটুকু আয়োর পর থেকে নিয়ে এসে আপনার এখানে এসে এখানে ওটা পেস্ট করবেন, পেস্ট করে সাবমিট দিয়ে দিবেন। তাহলে এই পেজটা কি হয়ে যাবে, এটাও মানে সাইড ম্যাপ হয়ে যাবে, অ্যাড সাইট হয়ে ম্যাপে যাবে, সাকসেসফুলি গিয়ে সাবমিটেড হয়েছে। সাবমিট হয়েছে। পরবর্তীতে আপনার এটা হচ্ছে কি সাথে সাথে আবার হবে না, একটা নির্দিষ্ট সময় পরে হচ্ছে কি এখানে স্ট্যাটাসে দেখা যাবে কি আপনার এটা ওকে দেখাবে, লাস্ট ডেট কবে সেখানে শো করবে, এই পেজে কতগুলো ডিসকভার পেজ করছে, কতগুলো ভিডিও ডিসকভার করছে, এগুলো এখানে থেকে শো করবে। ক্লিয়ার? আবার ধরেন হচ্ছে কি একবারে সবগুলো যতগুলো পেজ আছে সবগুলো নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন, এখানে এসে এই যে এতটুকু কপি করবেন, পেজ ডট এক্সএমএল, এখানে এসে সেম হয়তো আবার এটা এখানে দিবেন, দিয়ে দিয়ে সাবমিট দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে সবগুলো পেজ একসাথে চলে আসবে। আবার যখন কোন একটা পোস্ট কে করতে চাচ্ছেন, তাহলে এখানে কি কি পোস্ট আছে দেখেন, এই যে বেনিফিট অফ মর্নিং ওয়াক সেইগুলো আছে না,
আমি এটাকে কি করতে চাচ্ছি, ইন্ডেক্স করতে, তাহলে আইও থেকে নিয়ে পর্যন্ত এই পর্যন্ত আমি এটাকে কি করব, কপি। ও কপি হয় না কেন? কিতাবে স্যার ডান পাশে ফাঁকা স্পেস থেকে নেন, তাহলে কপি হবে আসলে। হচ্ছে আচ্ছা, না। হয় না। তাহলে আর কি স্যার, লিংকে ক্লিক করে এখান থেকে কপিটা করে নেন। আর এই যে হইছে। নিলাম, তার একটা এস বাদ আছে স্যার আগে। স্পার্ক করছি, জি স্যার। দিলাম, দেওয়ার পরে সাবমিট দিলাম, তাহলে এই পোস্টটা আলাদা করে কি হবে, সাবমিটেড হবে। সাইড জি। হয় না, এটা ট্যাব। স্যার আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো একটা ইউআরএল কে যদি বাদ দিতে চাই ইন্ডেক্স করা থেকে, তাহলে তখন এই যে রিমুভালে যাব, করতে হবে। জি স্যার। তখন হচ্ছে নিউ রিকোয়েস্টে গিয়ে এখানে হচ্ছে রিমুভ অনলি দিস ইউআরএল এ যাব, যার পরে ধরেন আমি হচ্ছে বাদ দিতে চাই, তাহলে এটাকে বাদ দিচ্ছি, তাহলে এটাকে এখান থেকে ইউআরএলটাকে কপি করব, তাহলে তো সম্পূর্ণ পেজ, তাই না? কপি করলাম, কপি করে এটা পেজ হতে পারে, পোস্ট হবে, যে কোনো কিছু দিয়ে আমি কি করতে হবে, এটা দিয়ে নেক্সটে গেলাম। প্রপার্টিতে নাই, এটা অ্যাড হবে কিভাবে, বুঝেন না এই কথাটা? জি না স্যার। বুঝতে পেরেছেন? স্যার বিষয়টা বুঝতে পারলাম না। বিষয়টা বুঝেন না হচ্ছে কি, ধরেন আপনি বলছে কি আপনার এটা তো প্রপার্টিতে অ্যাড করেন, প্রপার্টি মানে কি, এই পেজ বলাচ্ছে, এই পেজে তো অ্যাডই করা হয়নি, তাহলে রিমুভার করবে কিভাবে ও এটা? জি ও স্যার, জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ধরেন আমরা যে 2 করছিলাম না, এটাকে যদি আমরা আবার নিয়ে আসি, রিমুভালে যাই, নিউ রিকোয়েস্টে যাই, এখানে আসি, মানে এই যে বলছে রিকোয়েস্ট ইজ কারেন্ট সিলেক্টেড প্রপার্টি অর সুইচ প্রপার্টিজ, মানে এটা আপনার এখানে প্রপার্টিতে নাই, যদি থাকতো তাহলে হচ্ছে কি ওটা রিমুভ করে দিত। ঠিক আছে, তো সাইট ম্যাপে যদি আবার আসি, সাইট ম্যাপে এখান থেকে যে কোনো সাইট ম্যাপে যে অ্যাড এ নিউ সাইট ম্যাপ, এই জন্য আমরা গতকাল কি এক্সএমএল ফাইলের মাধ্যমে আসলাম, আর এই সাইট ম্যাপটা কে তৈরি করে দেয়, ওই র্যাঙ্ক ম্যাথ বা ইউএস সাইট ম্যাপটা অটোমেটিক তৈরি করে দেয়। তারপর পেজের মধ্যে যদি আসি, পেজে হচ্ছে কোন কোন কি কি প্রবলেম, এই যেখানে ক্লিক করলে হচ্ছে কি আপনার প্রবলেমগুলো শো করবে, যে কোন কোন জায়গায় কি কারণে কবে লাস্ট ক্রল হয়েছে, কি কারণে হচ্ছে এটা ডিটেক্ট করছে, এই জিনিসগুলো পরবর্তী থেকে আবার হচ্ছে আপনার এটা সলিউশন করতে হবে। তারপর যে কোর ওয়েবসাইটে যদি আসি, আপনার ওয়েবসাইটের ভিতরে মোবাইল ফ্রেন্ডলি কে কে আসছে, ডেস্কটপ ফ্রেন্ডলি কে কে আসছে, এই ইনসাইটসগুলো এখানে দেখতে পাবেন। এটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ওয়েবসাইটে কি, ওয়েবসাইট থেকে বেশি লোকজন আসলে ওয়েবসাইট ফ্রেন্ডলি করবেন, যদি হচ্ছে কি মোবাইল থেকে বেশি মানুষজন আসে তাহলে মোবাইল ফ্রেন্ডলি করবেন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তারপর সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়ালের ক্ষেত্রে যদি আসি, ম্যানুয়াল অ্যাকশনে যদি আসি, আপনার এই ওয়েবসাইটে কোনো ইস্যু আন পর্যন্ত ডিটেক্ট করে না, কোনো যদি ইস্যু থাকে সেই জিনিসগুলো কি করবে, এখান থেকে ডিটেক্ট করবে। এখানে তারপর দেখিয়ে দিবে। সিকিউরিটি ইস্যু কি, যদি কোনো সিকিউরিটি ইস্যু থাকে তাহলে এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি। জি স্যার। তাহলে আমরা যদি আরেকবার একটু হচ্ছে যদি আসি, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রথমে আমরা কি করলাম, পারফরমেন্সটাকে চেক করলাম। প্রথমে কি করলাম, পারফরমেন্স রিপোর্ট দেখলাম, MANC পারফরমেন্স রিপোর্ট দেখলাম। পারফরমেন্স রিপোর্টের মধ্যে কি কি জিনিস দেখলাম, এক জিনিস হচ্ছে কি কি দেখলাম, টোটাল ক্লিক দেখলাম, টোটাল ক্লিক দেখলাম, তারপরে কি দেখলাম, টোটাল ইমপ্রেশনস দেখলাম, তারপর কি দেখলাম, এভারেজ CTR, তারপরে কি AVG এভারেজ পজিশন। কোনটার কি কাজ আমাদের মনে আছে এখন?
তারপরে আরেকটা কি দেখলাম আমরা এখানে, আরেকটা জিনিস কি জন্য দেখলাম, এই যে টপ কোয়ারিজ কোন জায়গা থেকে কি কি আসলো, পেজ কোন জায়গা থেকে আসলো, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখলাম না। তারপরে কি দেখলাম, তারপর দেখলাম হচ্ছে পেজ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে, পেজ ইন্ডেক্সিং এর ক্ষেত্রে দেখলাম কোনগুলা হচ্ছে পেজ ইন্ডেক্স হয় কোনগুলা হয় না। তারপর হচ্ছে কি কোনগুলা হচ্ছে যে নট ইন্ডেক্স দেয়, কোনগুলা সিজন ইরর দেখা, এগুলো দেখলাম। তারপরে ক্রল কিভাবে করা হয়, ডুপ্লিকেট, এগুলো জিনিসগুলোকে আমরা এখান থেকে এই পেজ এরিয়া থেকে দেখতে পারি। আর পেজ যদি ইন্ডেক্স না হয় তাহলে কি র্যাঙ্কিং ইমপ্রেশন শো করবে? তারপর আরেকটা যে জিনিস দেখলাম সেটা হচ্ছে কি সাইট ম্যাপ। সাইট ম্যাপ। সাইট ম্যাপ বের করার সূত্র কি, ইউআরএল স্ল্যাশ সাইট sitemap.xml সাইট ম্যাপ ডট এক্সএমএল। XML। তারপরে কি দেখলাম, আরেকটা হচ্ছে কি রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি, তাই না? যে ওয়েবসাইটে কোনগুলো অ্যালাউ আছে না আছে এটা সেদিন আমরা আলোচনা করেছিলাম। রোবট ডট টিএক্সটি কিভাবে হচ্ছে অ্যালাউ করতে হয়, কিভাবে অ্যালাউ করতে পারে না, সেটা কি আমরা দেখতে পারি। তাহলে আমরা আপাতত এই পর্যন্ত দেখলাম। তারপরে কি কি আছে আমরা যদি আরেকটু দেখি, নিচে আসি, যে মোবাইল ফ্রেন্ডলি বা এগুলা দেখলাম, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে দেখলাম। তারপরে কি দেখলাম, সিকিউরিটি অ্যান্ড ম্যানুয়াল অ্যাকশন। আরেকটা জিনিস দেখলাম লিঙ্কস এর জায়গা যদি আসি, এই যে টপ পেজ লিঙ্ক, কোন জায়গা থেকে মানুষ হচ্ছে কি কি লিঙ্ক করতেছে, মানে আমরা যে ব্যাকলিঙ্ক গুলা করি না, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক, ওই যে আমরা তো বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক করি, আমরা তো বুঝি না যে আসলে লিঙ্কগুলো থেকে কি পরিমাণ ইমপ্রেশন বা ক্লিক আসতেছে, সেই জিনিসগুলো এই লিঙ্কস থেকে দেখা যায়। ওই যে টপ লিঙ্কড পেজ, কতগুলো কোন কোন পেজে কতগুলা লিঙ্কড হয়েছে সেটা এখানে শো করবে। পাশে দেখেন ইন্টারনাল লিঙ্কস, টপ ইন্টারনাল লিঙ্ক পেজ, এখান থেকে শো করবে। জি স্যার। তারপর হচ্ছে কি টপ লিঙ্কিং সাইট, কোন কোন লিঙ্কিং সাইট থেকে হচ্ছে কি আসছে, এই জিনিসগুলো কি আপনার এই লিঙ্কের জায়গা থেকে আসবে। বুঝতে পেরেছি? জি এখন স্যার। আপনারা আমাকে বলুন তো এক্সএমএল সাইট ম্যাপ জিনিসটা কি আসলে, আপনারা তো বারবার শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছেন। স্যার এটা হচ্ছে সূচি। সহজ এটা বাংলা বলতে গেলে কি এটা গুগলের জন্য একটা ম্যাপ। জি আপনার স্যার। ম্যাপ যেমন ধরে ধরে কোনো জায়গায় যেতে গেলে ম্যাপ লাগে, তেমনি হচ্ছে কি আপনার ওয়েবসাইটের ভিতরে কোন কোন পেজে সে হচ্ছে কি স্ক্রল করবে, কোন কোন স্ক্রলিং করবে না, সেটার ম্যাপটাই কি হচ্ছে কি আপনার এই এক্সএমএল সাইট ম্যাপ। এখানে আপনার কি কি জিনিস করতে হয়, এক্সএমএল সাবমিট করতে হয়, আর কি করতে হয় এক্সএমএল সাইট ম্যাপটা কি ইরর চেক করতে হয়। এটা কেন গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ হচ্ছে কি নতুন কোনো পেজ ফার্স্ট ইন্ডেক্সিং করার জন্য, আর হচ্ছে কি কোন একটা লার্জেস্ট সাইট হচ্ছে কি দ্রুত ইজিলি হচ্ছে কি ক্রলিং করার জন্য আমরা কি করি, এই সাইট ম্যাপটাকে আমরা ইউজ করি। তারপর আমরা ওই যে একটু আগে যেটা বললাম রোবট ডট টিএক্সটি, রোবট ডট টিএক্সটি সেকশন কি করে, আপনার গুগলকে বলে দেয় কোন পেজটা স্ক্রল করবে আর কোন পেজটা স্ক্রল করবে না, এই জিনিসটা করে দেয়। এটা আমরা চেক করছিলাম কিভাবে লাস্ট ক্লাসে বলেন তো, ওয়েবসাইট দিয়ে, তারপরে কিভাবে স্যার কি বললেন? রোবট ডট টিএক্সটি, হ্যাঁ, robots ডট টিএক্সটি লিখে সার্চ করতে হবে। এই যে দেখেন আপনার এখানে কি কি ইউজার এজেন্ট আছে, কি কি অ্যালাউ আছে, এগুলো কি এখান থেকে
ইয়ে করে দিচ্ছে। তো এইখান থেকে ভুল robots.txt দিলে কি আপনার ওয়েবসাইট থেকে কি গুগল থেকে উধাও হয়ে যাবে। এই জন্য প্রপারলি হচ্ছে কি robots.txt কে ঠিক করে দিতে হবে। তারপর আরেকটা যে জিনিস আছে কি পেজ এক্সপিরিয়েন্স এন্ড কোর ওয়েবসাইট ভাইটালস, এটা বলতে হচ্ছে কি আপনার ওয়েবসাইটে কেমন ইউজার পাচ্ছে। যেমন এখান থেকে কয়েকটা জিনিস পাওয়া যায়, আমরা যদি একটু বলি, যেমন এই যে লাস্টের যে জিনিসটা বললাম robots.txt পরে যে পেজ এক্সপিরিয়েন্স, আমরা এখান থেকে একটু কপি করে যদি নিয়ে আসি, এই যে এক্সপিরিয়েন্সের এখান থেকে XPRIENC experience vitals। এখান থেকে কয়েকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে একটাকে বলা হয় কি LCP। এলসিপির ফুল মিনিং হচ্ছে কি লার্জেস্ট লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, কন্টেন্টফুল পেইন্ট। এটা মানে বোঝাচ্ছে হচ্ছে কি আপনার একটা ওয়েবসাইট লোড হতে কত সময় লাগে, এই জিনিসটাকে আপনাকে হচ্ছে কি বলে দিচ্ছে। আইডিয়াল টাইম কত? আইডিয়াল টাইম লেস দেন 2.5 সেকেন্ড। তারপর একটা কি দেখলাম আমরা, এখানে যায় কেন, আচ্ছা বুঝে নিন এটা। তারপর আরেকটা হচ্ছে কি সিএলএস এর মানে হচ্ছে কি কমোলেটিভ লেআউট শিফট। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝা হচ্ছে আপনার পেজ লোড হওয়ার সময় কন্টেন্ট নড়াচড়া করে কিনা। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে কন্টেন্ট হচ্ছে কি নড়াচড়া করে, তো এই জিনিসটা হচ্ছে কি আপনার এগুলা করা যাবে না। আরেকটা যে জিনিস আসে সেটা হচ্ছে কি আইএনপি। এটা হচ্ছে কি আপনার ইউজার ক্লিক করলে রেসপন্স টাইম কেমন, এই জিনিসগুলো আমরা কোথা থেকে দেখতে পারি? এই জায়গা থেকে দেখতে পারি, এই যে কোরিয়ার ভাইরাল ইয়া থেকে। ঠিক আছে, তো এই জায়গায় আপনি কি কি জিনিস ফিক্স করতে হয়? স্পিড অপটিমাইজেশন করতে হয়, ইমেজ গুলোকে কম্প্রেস করতে হয়, আর হচ্ছে ভালো হোস্টিং হলে আপনার হচ্ছে কি খুব দ্রুত সময়ে লোড করবে। বুঝতে পেরেছি? জি স্যার। আর লিঙ্কিং এ তো বললামই যে আপনার হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক বা ব্যাক ইন্টারনাল লিঙ্ক, কোন লিঙ্কগুলা কত ওয়েবসাইট থেকে কোন কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক নিয়ে আসতেছে, কতগুলা টপ লিঙ্ক হয়েছে, কি পরিমাণ অথরিটি দিচ্ছে, ওই যে লিঙ্ক জুস বলছিলাম না, এই জিনিসগুলো আপনার হচ্ছে কি এই জায়গাতে ডাটাতে শো করবে। তারপর আরেকটা বলছিলাম কি ম্যানুয়াল সিকিউরিটি এবং ম্যানুয়াল অ্যাকশন। এখানে হচ্ছে কি কাজ কি আপনার এই জায়গাটা হচ্ছে ডেঞ্জার জোনের হিসাবে ধরতে পারেন। ম্যানুয়ালে কি হয়, আপনার কোনো যদি সমস্যা থাকে সেটা কি এখান থেকে ডিটেক্ট করে। যদি গুগল ধরেন কোনো আনইথিক্যাল কোনো কিছু করছেন, তাহলে গুগল যদি আপনাকে কোনো পেনাল্টি দেয় সেটা হচ্ছে কি আপনার এই জায়গাটাতে শো করবে। যেমন কোনো ব্ল্যাক হ্যাট এসইও যদি করেন বা কোনো স্প্যাম লিঙ্কস করেন, এগুলোর জন্য কি গুগল আপনাকে ধরে ফেললে এখানে আসবে সেই report। এখানে হচ্ছে কি আপনাকে নোটিফিকেশন দেবে। আর সিকিউরিটি ইস্যু কি আপনার ওয়েবসাইটে কোনো একটা যদি ইয়া হ্যাক হয়, তারপর ম্যালওয়্যার হয়, তাহলে হচ্ছে কি আপনার এই প্রবলেমগুলো এখানে শো করবে। তো তার মানে শো যদি করে না তার মানে হচ্ছে কি ঠিক আছে। ঠিক আছে, আর যদি শো করে তখন এগুলো কি কি করতে হবে? ক্লিন করতে হবে বা প্রবলেমগুলোকে Solve সলভ করতে হবে।
ঠিক আছে? আর কি থাকলো এখানে? আরেকটা জিনিস থাকলো অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট আসলে ওইরকম আহামরি কিছু না। আপনাকে জাস্ট হচ্ছে যে গুগলে যেমন ফেসবুকে যেমন বিভিন্ন লেভেল কমপ্লিট করলে আপনাকে ফেসবুকের ড্যাশবোর্ডের বিভিন্ন লেভেল আপ করে না, যে আপনি এখন লেভেল 1 আছেন, লেভেল 2 আছেন, এগুলো আহামরি আসলে কোনো কিছু না। জাস্ট আপনাকে এটা হচ্ছে কি, এটা কি বলে রেওয়ার্ড হিসেবে বলতে পারেন, কিন্তু এগুলো আসলে তেমন কোনো ভেরি করে না। তো তেমনি হচ্ছে কি এখানে আপনাকে অ্যাচিভমেন্ট দেবে। আপনি ধরেন আপনার ওয়েবসাইটে কয়টা হচ্ছে যে কতগুলো ট্রাফিক আসলো, এত ধরেন 10,000 ট্রাফিক আসলে একটা অ্যাচিভমেন্ট দিবে, 20,000 আসলে এতটুকু একটা দিবে, এতটুকু জিনিসই। আরেকটা জিনিস আছে সেটিংস, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ। সেই সেটিংস হচ্ছে কি আপনার ওনারশিপ ভেরিফিকেশনের জন্য কি এই জিনিসটা প্রয়োজন, যে আপনার ওয়েবসাইট থেকে ওনারশিপ ভেরিফিকেশন হয়েছেন, এই জিনিসটা এখানে দেখবেন। ইউজার পারমিশন যদি এখান থেকে দেখেন, আপনি একা কাজ করতেছেন, এখন ক্লায়েন্টের জন্য কাজ করতে, ক্লায়েন্টের নিয়ে যদি কাজ করতে চান বা ক্লায়েন্টের থেকে যদি সিকিউরিটি কি জন্য বলতে হয়, ওই যে সার্ভিস অ্যাক্সেস যদি নিতে চান, তাহলে অ্যাড ইউজার থেকে এখান থেকে গুগল জিমেল অ্যাকাউন্ট দিবেন, আর হচ্ছে কি তাকে পারমিশন কি ওনার বা ফুল না রেস্ট্রিক্টেড যে কোনো একটা দিয়ে তার থেকে কি করবেন অ্যাক্সেস নিবেন, ঠিক আছে? তারপরে যদি ক্রল স্ট্যাটাস কি, জি এটা কোন অপশনে দেখালেন? এই ওনার সেটিংস থেকে, সেটিংস থেকে সেটিংস এটা কোনটাতে? ওই যে ইউজার পারমিশন। ইউজার এন্ড পারমিশনের ক্ষেত্রে থেকে এই যে এখানে আসলে অ্যাড ইউজারে যাবেন। স্যার এটা এখান থেকেও করা যাবে? আমরা তো মানে সরাসরি ওয়েব থেকে দেখেছিলাম স্যার। ওইটা তো ওয়েবসাইটের জন্য, আর এটা হচ্ছে আমরা ইয়েটা করতেছি গুগল সার্চ কনসোল, এটা করতেছি। ও আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার রোবট ডট এর যদি কোনো যদি প্রবলেম থাকে, তাহলে এই যে ওপেন ডাটা এখান থেকে দেখতে পাবেন, কি কি ক্রলড হয়েছে না হয়েছে এগুলোর কি ওপেন ডাটা এখান থেকে দেখতে পাবেন। এই যে রোবট ডট আপনার এইটাকে ধরছে। তারপর হচ্ছে কি ক্রলডে কোনো এখন পর্যন্ত কি কোনো প্রবলেম ফেস করে নাই, সেই জিনিসগুলোকে আপনার এই সেটিংসের এই জায়গা থেকে ওপেন ডাটা রিপোর্ট হিসেবে দেখতে পারেন। আর যদি এটাকে এই প্রপার্টি, এগুলো আমরা এক একটা ওয়েবসাইটকে গুগলের সার্চ কনসোলে প্রপার্টি প্রপার্টি বলা হয়, তো এই প্রপার্টি যদি রিমুভ করে দিতে চান, তাহলে এখান থেকে ক্লিক করতে পারেন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এগুলো ছিল আমাদের মূলত হচ্ছে গুগল সার্চ কনসোলের কাজ। আমরা পারবো? জি স্যার। স্যার আলাদাভাবে পেজ ইন্ডেক্সিংটা যদি একটু দেখাই দিতেন। এটার জন্য হচ্ছে আপনার ইউআরএলটাতে যেতে হবে। প্রথমে ইউআরএলটাকে কপি করবেন, তারপর হচ্ছে কি অন্য একটা ট্যাবে এসে দিয়ে সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার এখানে যে পোস্ট বা পেজ এরকম আসবে। আমরা যদি অন্য একটা ওয়েবসাইট কেউ দেখি, যেমন হচ্ছে কি পেট ফুড নিয়ে যদি আমি আর একটা কিছু করি, আমরা এখান থেকে তাহলে দেখতে পাবো এই পেট ফুডের যদি আমরা একটা ইউআরএলটাকে নিই, নিয়ে এত বড় আসলো কেন, সাইট ম্যাপ এক্সএমএল এ যাই, এটা তো নাই। এই যে দেখেন এইখানে কি কি জিনিস আছে, সাইট ম্যাপ, প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, সবগুলো প্রোডাক্ট আলাদা আলাদা ভাবে কি দেখেন লাস্ট কবে কবে স্ক্রল হয়েছে, এগুলো হচ্ছে কি লাস্ট মডিফিকেশন দেখাচ্ছে। তখন আপনি এই পেজটার ভিতরে যাচ্ছেন, তাহলে এই পেজের ভিতরে আবার কি কি পেজ আছে, তার মধ্যে কতগুলো ইমেজ আছে, সেগুলো কি শো করছে, লাস্ট কবে এগুলো অ্যাড করে, লাস্ট মডিফাই হয়েছে কবে। এখন আপনি চাচ্ছেন এইটাকে শুধুমাত্র অ্যাড করার জন্য, তাহলে কি করবেন, জাস্ট এতটুকু কপি করে এনে, এটা যদি আমাদের হবে না, আমাদের ওয়েবসাইট তো এটা না, আমাদের ওয়েবসাইট হচ্ছে এটা। ধরেন আমার এই পেজের ক্ষেত্রে আনলাম, পেজের ক্ষেত্রে আপনার ধরেন হচ্ছে কন্টাক্ট টু যেটা, এটাকে অ্যাড করতে চান, তাহলে এতটুকু জাস্ট কপি করব, কপি করে এনে আমার ইয়েতে আসবো, এখানে আসবো, এখানে আসার পরে সাইট ম্যাপে যাব, সাইট ম্যাপে যাওয়ার পর আমার তো অলরেডি এই পর্যন্ত আছেই, ওয়েবসাইটের ইউআরএল আছেই, জাস্ট বাকিটুকু এখান দিয়ে সাবমিট দিয়ে দিলেই আমার এটা কি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। স্যার আমরা যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি পেজে গিয়ে যদি বাড়তি যে লিংকের পাশে
ওয়েবসাইট আয়োর পরে যে পেজের যে লিঙ্কটা থাকে ওইটুকু দিলে কি হবে না? বুঝিনি মানে কথা। ওইটুকুই তো। ওইটুকু তো দিলাম। এই যে এক্সটিএমএল করা না করে আর কি, সেটা বলতেছে। না, ওইটুকু না দিলে আপনি বুঝবেন কিভাবে কোনটা হয়েছে না হয়েছে, কোনটা কিসের আন্ডারে আছে? ম্যাপটা তো আপনার এখান থেকে ও স্যার ওইটা তৈরি করে দিচ্ছে। এটা আপনার সাইট ম্যাপ ইউআরএল দিতে হবে। আমি তো সাইট ম্যাপ ইউআরএল সহ দিলাম। সাইট ম্যাপ ইউআরএল না দিলে হবে না। আচ্ছা ঠিক আছে। স্যার ইন্ডেক্স ওই যে রিকোয়েস্ট পাঠানোর ওইটা ওখানে হচ্ছে মানে ওই এইচটিটিপিএস ওই সহই তো ওই লিংকটা দিতে হবে তাই না? কোথায়, এখানে না না ওই যে ইউআরএল ইন্সপেক্টরে? ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠানোর। এইখানে এখানে না এটা তো স্যার সাইট ম্যাপ, এই যে ইউআরএল ইন্সপিরেশনের মতো না আছে। ইন্সপেক্টর এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে আপনার পুরোটা দিতে হবে এইচটিটিপিএস সহ। এটা দিলে আপনার পুরো ওয়েবসাইটটাকে ও কি ক্রল করা শুরু করে দিবে। আর এটা যেটা সাইড ম্যাপে দেখলে এটা একটা একটা করে দেওয়া। বুঝা ক্লিয়ার গেছে স্যার। সবাই? জি স্যার। জি স্যার, এখানে দিলে আমি হচ্ছে দেখি ওয়েবসাইটটা সুযোগ সম্পূর্ণ। পেলে, আমি সুযোগ পেলে অন্য কোনো একটা ওয়েবসাইটের যে যে লোকেশন গুলো আসে এগুলো সহ আপনাদেরকে হচ্ছে যে দেখানোর চেষ্টা করবো নি। ঠিক আছে স্যার, ওই যে সলভিং ক্লাস পেজ আছে। থেকে। ঠিক আছে স্যার। হ্যাঁ, দেখা দিব নি। তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনাদের সবার যে একটা করে প্যান্থিয়ন ওয়েবসাইট আছে না, জি এই স্যার। সার্চ কনসোল অ্যাড করা। স্যার অ্যাড তো করাই আছে, তাহলে কি রিমুভ করে আবার অ্যাড করব? হ্যাঁ, করতে পারেন। স্টুডেন্ট কমে যাচ্ছে কেন আমাদের? স্যার এরা মনে হয় নির্বাচন করতেছে স্যার। স্যার ওই যে কারো কারো পরীক্ষাও আছে, পরীক্ষাও হচ্ছে তো। কিসের পরীক্ষা? ওই যে টেস্ট পরীক্ষা হচ্ছে, তারপরে স্যার অনার্সের আমার পরীক্ষা তো আছে। 2 তারিখ থেকে ইনকোর্স অনার্সের পরীক্ষা স্যার। ইনকোর্স পরীক্ষা হচ্ছে আবার। সেদিন কার জন্য কথা শুনলাম যে আসে শুধু ইয়ের জন্য, অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য? জি স্যার, শুনেছিলাম একজনের।